সাত জমিন সাত আসমান ভেদ করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলাম, তখন আমি তোমার পায়ের হাঁটার শব্দ পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার পর বেলাল অবাক হয়ে গেলেন। আমার মতো একজন নগণ্য ব্যক্তি আল্লাহর পয়গম্বর জান্নাতে গিয়েও আমার পায়ের হাঁটার শব্দ পেলেন, এর কারণ কি? বেলালকে তখন আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে গিয়েও তোমার পায়ের হাঁটার শব্দ পাই? বেলাল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আপনি আমাকে জান্নাতের মধ্যে পায়ের হাঁটার শব্দ পাইবেন। তখন আল্লাহর পয়গম্বর বলেন, না 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 বেলাল, তুমি ভালো করে খুঁজিয়া দেখো, অবশ্যই তুমি এমন কোন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পায়ের হাঁটার শব্দ দেখাইলেন। তখন বেলাল ভাবতে লাগে, কি এমন আমল? আমার জীবনে এমন কোন আমল নাই যে আমলের কারণে আমাকে জান্নাতে পায়ের হাঁটার শব্দ পাবে। বেলাল ভাবতে 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 এক সময় বলে উঠলো, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ, আমার একটা আমলের কথা মনে উঠলো। তখন আল্লাহর পয়গম্বর বলেন, কি আমল? তখন বেলাল বললেন, ছোট্ট একটা আমল, আমি যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাই তখন 2 রাকাত আগে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক যদি জান্নাতের মধ্যে বেলালকে পায়ে হাঁটার শব্দ শোনাইতে পারে, তাহলে আমরা এখানে বসেছি, নেক আমলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, কোরআন থেকে তাফসীর হবে, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক চাইলে এমন করতে পারেন কিনা? এই পারেন কিনা? কন্যাকে জোরে কোন পারেন না? আল্লাহর ইচ্ছে হলে আল্লাহ সব পারেন। আল্লাহ যদি চান আল্লাহ সব পারেন। এই আশা, এই ভরসা একটা মুমিনের থাকা চাই, অবশ্যই থাকতে হবে। সব সময় আমরা চাইবো জান্নাত, আকাঙ্ক্ষা করব, জান্নাতের আশা রাখবো। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝা দেয়? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ না বললেন, নাইলে তো ওই যে একেবারে এইভাবে ধুম ধরে বয়ে রয়েছেন, কি তার বোম মারলেও কোনো কথা বার হয় না, এরকম না। হ্যাঁ না বলবেন, তাইলে বুঝবো যে আরেক দেশ থেকে আইছি, তো আপনাদেরকে কথা বললে আপনারা কিছু বুঝেন। চুপ করে বয়ে থাকেন তাহলে তো হইব না। হ্যাঁ বা না কিছু বলবেন, তাহলে বুঝবো যে না, আমি মানুষের সাথে কথা বলতেছি। আর নাহলে মনে হবে আমি কবরস্থানে বয়ান করতেছি, কারণ কবরস্থানে দেখা ঘুমায় রয়েছি, হ্যাঁ ওর সামনে বয়ান করলে হ্যাঁ হাও কইতো না, নাও কইতো না। আপনারা তো জীবিত, আমি ধর কবরস্থানে বয়ান করতেছি না, তো আপনারা হা বা না কইতে হইব। ঠিক আছে? পারবেন তো ইনশাল্লাহ? আরে জোরে করেন ইনশাল্লাহ। তো এই ছোট্ট একটা আমল, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ পাক জান্নাতে চমকাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন আমলকে ছোট করতে নাই, কোন আমলকে ছোট করতে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমার বেশি বেশি আমল দেখব না। আমার আল্লাহ তাআলা আকসারু আমালা বলে নাই, আইয়ুকুম আহসানু আমালা। দুধ বেশি বলে না, দুধ খাঁটি চাই। মধু বেশি চাই না, মধু খাঁটি চাই। ঠিক কিনা? আপনি 1 কেজি মধু খান, যদি ভেজাল থাকে কোনো লাভ আছে? আরে কোন না, জোরে কোন, কোনো লাভ নাই। দুধ আপনি যদি 1 মণ খায়ালান, 1 মণ একের খায়ালাইছেন পুরা, কোনো লাভ আছে? কিন্তু এটা ভেজাল, কোনো লাভ নাই। খাঁটি খাইবেন, 1 পা খাইবেন, ওতেই ওকে। মধু খাঁটি খাইবেন, একটু খাইবেন, ওটাই যথেষ্ট। ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমার কাছে আমল পেশ করবা, খাঁটি আমল, নির্ভেজাল কোনো আমল চলবে না আমার দরবারে। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের মধ্যে ওই সমস্ত লোকেরাই থাকবে
যারা নির্ভেজাল আমল করছে, যাদের আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, যারা নামাজ পড়ছে শুধুমাত্র আমি রবকে দেখার জন্য, যাদের নামাজের মধ্যে মানুষকে দেখানোর কোনো লৌকিকতা নাই। এজন্যই আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়, কোন বান্দার নামাজ যদি খাঁটি হয়, কোন নামাজের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, নামাজ পড়ছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। দুনিয়ায় আমাকে অনেক নামাজি বলবে, আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এই উদ্দেশ্যে কেউ যদি নামাজ পড়ে থাকে, এমন লোকের টাইম নাই। শুধুমাত্র আমি রবকে দেখার জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়েছে, এমন ব্যক্তির জন্য আমি একটা ঘোষণা দিতেছি। আর যারা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, নামাজ যেই ব্যক্তি পড়বে সে কোনোদিন গুনাহ করতে পারে না। যত খারাপ কাজ আছে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আর যেই ব্যক্তি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলতেছেন ওই বান্দার জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম রেডি রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বুঝা গেল নামাজ পড়তে হবে শুধুমাত্র সলিড নামাজ, যেই নামাজের মধ্যে তাড়াহুড়া নাই, যেই নামাজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার দেন থাকবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে দেন থাকবে না। কয়টা দোকান আছে আজকে এই দোকানের হিসাব হয়েছে কিনা? এক লোক মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব ভুলে তিন রাকাত পড়ছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে। ইশারের নামাজ তো সারাদিন ব্যবসা বাণিজ্য করে আইসা ব্যবসা শেষ করার পর একটা মাথার ভিতরে থাকে যে আজকে এই দোকানের হিসাব হয়েছে কিনা, ওই দোকানের হিসাব হয়েছে কিনা। সে প্রত্যেক রাকাতে 4 রাকাতের মধ্যে 4 দোকানের হিসাব করে। ওই দিন ঘটনা কমে ইমাম সাহেব ভুলে 3 রাকাত পড়ছে, কেউ ধরতে পারে নাই। তা হ্যাঁ যে কইতেছে, ও ইমাম সাহেব নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। কয় কেমনে? কয় না না আমি কইছি 3 রাকাত হয়েছে, 3 রাকাত। কয় না 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 কইলে তো না, কেউ কিছু কইলো না। পরে সে ভাবলো, কয় কেমনে, তুমি কারণ রাখো। কয় আমি, আমার দোকান 4টা, আমার 4টা দোকানে 4টা ব্যবসা, তো আজকে একটা দোকানের হিসাব কম হয়েছে, বুঝছেন? প্রত্যেক 4 রাকাতে প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, এইটার ঠিক আছে কিনা, ওইটার ঠিক আছে কিনা, কিন্তু আমার কাছে মনে হইতেছে আজকে একটা দোকানের হিসাব কম হয়েছে, এই জন্য কইলাম আজকে আপনি 3 রাকাত পড়ছেন। কত বড় মুসল্লি, হিসাব করছেন, পাক্কা মুসল্লি। যে 1 রাকাত কম হয়েছে এটা ধইরা ফেলছে কেমনে? তার ব্যবসার গরমিল হয়ে গেছে। এইরকম নামাজ, ধান্দাবাজি নামাজ আল্লাহর দরবারে চলবে? আরে কথা কন, আল্লাহর দরবারে চলবে? এইরকম নামাজ চলবে না। এমন ব্যক্তির জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমি জাহান্নাম রেডি রাখছি। কিন্তু একই কোরআন, আল্লাহ তাআলার একই কোরআনের মধ্যে আবার আরেক জায়গায় বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। অশ্লীল কাজ যেগুলো ইসলামের শরীয়তে নিষিদ্ধ, যেমন মদ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সম্পদ লুট করে খাওয়া যাবে না, ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এটা হচ্ছে অশ্লীল কাজ। আর গর্হিত কাজ থেকে বিরত রাখে মানে কি? সামাজিক যেগুলো পছন্দ করে না। এটা প্রত্যেক সমাজে একটা নিয়ম শৃঙ্খলা থাকে, এই সমাজের এই নিয়ম, ওই সমাজের ওই নিয়ম, এই পাড়ার এই নিয়ম, ওই পাড়ার আরেক নিয়ম। তো আপনি যখন নামাজ পড়বেন, নামাজ যদি আপনাকে খারাপ কাজ থেকে ফিরাইতে না পারে, তাহলে মনে করবেন আপনার নামাজ হয় না। এটা ভাবার সুযোগ নাই যে আপনি বলবেন, আমি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি নামাজ পড়তেছি, আমাকে তো অশ্লীল এবং গর্হিত কাজ থেকে না বিরত রাখলো না, তো কথাটা ভুল। কষ্টিন কালেও না।
আপনার এইটা মনে করতে হইব আল্লাহ তাআলা যেইভাবে আমাকে নামাজ পড়ার কথা বলছে আমি ওইভাবে পড়তে পারি নাই, এই জন্যই তো আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে নাই। ঠিক কিনা? এই মুসলমান জোরে কোন ঠিক কিনা? আপনাদের একটা ঘুম বম ভাব আইতাছে, একটু তরতাজা হন। যে এটা তো বাসন্তী থানা নাকি? হ্যাঁ বাসন্তী থানা না? সোনাখালী, বাসন্তী থানা সোনাখালী এলাকা। তো সোনাখালী আমি ইন্ডিয়াতে অনেক মাহফিল টাহফিল করছি, সব জায়গায় দেখছি তরতাজা। তাই আমি তো আরেক জায়গায় গেলে বলতেইব যে সোনাখালীর মানুষ ঘুমাই না। বয়ান করছি মনে হয় কবরস্থানের সামনে বয়ান করছি, হাবানা একটু জোরে কইবেন তাহলে মনে হইব না সোনাখালীর মানুষ কি একটু ভুক্ত আছে। এই ঠিক কিনা? একটু ঝাড়া টারা দিয়ে বোন, একটু সামনে আবন। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाए जब अफकार तो खुलते हैं गुलामों पे वो असरार के रहते हैं वो तौसीफ सनाए शह अबरार में घर ले जगो हर बार। इश्क की रंग में रंग जाए जब अफकार तो खुलते हैं गुलामों पे वो असरार के रहते हैं वो तौसीफ सनाए शह अबरार में हर ले जगो हर बार। वरना सैयदी अहली नसबी हाँ वही उम्मी लक़बी हाशमियों मुत्तलबियों अरबियों क़रशियों मदनी और कहा हमसे गुनहगार। इश्क की रंग में रंग जाओ मेरे यार। जोरे बोलें नाराए तकबीर। सामने আর একটু কমু, আরে কমু আর একটু সামনে বলমু। आरज़ू ये है कि वो कल्ब मुआतर व मुतहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़ा दुर आला जो नजर आए कहीं जलवे रूए शाह अबरार। आरज़ू ये है कि वो कल्ब मुआतर व मुतहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़ा दुर आला जो नजर आए कहीं जलवे रूए शाह अबरार। जिनके कदमों की चमक चांद सितारों में नजर आए जिधर से वो गुजर जाए वो हीरा चमक जाए धमक जाए महक जाए बने रौनक गुलजार। इश्क की रंग में रंग जाओ मेरे यार। सुन लो खुशबू ये गेसुए मोहम्मद वसिया जुल्फ नई जिससे मुकाबिल ये बनफशाई सुयूती ये चंबेले ए गुले लाला चंपा का निखार। सुन लो खुशबू ये गेसुए मोहम्मद वसिया जुल्फ नई जिससे मुकाबिल ये बनफशाई सुयूती ये चंबेले ए गुले लाला चंपा का निखार। जिनके नकहत पे है कुर्बानो गुलो बरगो समन्ना फ़े आहू खुतन बाद चमन बुए चमन नाज चमन नूर चमन रंग चमन सरा चमन जार। इश्क की रंग में रंग जाओ मेरे यार। इश्क की रंग में रंग जाओ मेरे यार। वरफ़अना लक ज़िक्रक के इसके आया है तौसीफ़ के तौसीफ़ में तफ़सीर में तशरीह में तौदीह में तज़मीन में हर अहद की शामिल है ज़ुबान। इश्क की रंग में रंग जाओ मेरे यार। जोरे बोलें नाराए तकबीर। একটু গজল গাইলাম, আপনাদের ঘুম ভাবটা দূর হইছে? হ্যাঁ একটু ঘুম ভাবটা দূর হইছে? তো যাই হোক, যেটা বলছিলাম আল্লাহর দরবারে সলিড নামাজ চাই। কি চাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো কি বলেছিলাম? আল্লাহর দরবারে সলিড নামাজ চাই। এমন নামাজ হতে হবে যেই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সাহাবায়ে কেরাম যেমন নামাজ পড়েছেন ঠিক তেমনি ভাবে আমাদেরকেও ওইভাবে নামাজ পড়তে হবে। খুতবার শুনতে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস
এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? এই কোরআন। কোরআনের কারণে এই মাসের দাম কেমন বেড়ে গেছেন। একটা কাঠ দিয়ে দরজা হয়, কাঠ দিয়ে আলমারি হয়, ঠিক আছে, কাঠ দিয়ে আবার জুতার বক্সও বানানো হয়, ঠিক আছে, কাঠ দিয়ে আবার জুতার বক্স, বিভিন্ন কাজ হয়। কিন্তু এই কাঠের উপর যখন একটা কোরআন রাখা হয়, তখন এই রেহালের উপর যখন পা লেগে যায়, তখন আমরা কিন্তু সালাম করি এইভাবে, ঠিক কিনা? এই কোরআনের কারণে এই রেহালেরও কি একটা সম্মান বেড়ে যায়। এই কোরআন যার সাথে লেগেছে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রী ধরেন এই মসজিদ, সোনাখালী মসজিদে আসলো, আসার পর এখন যদি সে ভাবে যে আমি এদিকের এই ভারতের সরকার বা মুখ্যমন্ত্রী যাই বলেন, তো আমি এই মসজিদে আসছি, আমি হলাম প্রধানমন্ত্রী, সব সময় আমার সম্মান সামনে, সবার আগে আমি থাকি, না না না, ইমামতি আমি করাবো। তার যদি কোরআনের জ্ঞান না থাকে, সে নামাজ পড়াইতে পারবে? আরে কথা কন। তখন দেখেন সামান্য একটা গরিবের ছেলে, সে হয়তো তার বাবা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তার ছেলে ইমাম হাফেজ, কোরআন লাগছে, এই জন্য ওই প্রধানমন্ত্রীও ওই ছেলের পিছে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। তো ভাইয়েরা, এই রমজান মাস আমাদের কাছে আসছেন, আমরা চেষ্টা করব রোজা রাখার, যেইভাবে আল্লাহর পয়গম্বর বলেছেন ওইভাবে রোজা রাখবো, যেইভাবে সাহারি করেছেন ওইভাবে সাহারি করব, যেইভাবে ইফতারি করেছেন ওইভাবে ইফতারি করব, যেইভাবে তারাবির নামাজ আদায় করেছেন ওইভাবে তারাবির নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। নামাজ নিয়েও অনেক সময় ফিতনা ফাসাদ হয়, মারামারি হয়। আমরা চেষ্টা করব, ওই কথা আমি বলবো না কত রাকাত পড়বেন, সবাই 20 রাকাত পড়ার চেষ্টা করব, ঠিক আছে? 8 রাকাত না 20 রাকাত, এরকম একটা মারামারি আমাদের সমাজে আছে, আছে না? কঠিন ভাবে আছে। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিব এই তারাবির নামাজ নিয়ে। আমি বললাম এখানে নতুন আসলাম, আসার পরে আমি একজনকে বললাম, ভাই আমি কলকাতা যাব, আমার ভাড়া লাগবে কত? তো একজন বলল 8 টাকা ভাড়া লাগবে। কত টাকা? 8 টাকা। আরেকজনকে বললাম, ভাই কত টাকা ভাড়া লাগবে? তো সেও বলল 20 টাকা। আচ্ছা, আমি যদি আমার পুঁজি রাখি 8 টাকা, যদি ঘটনাক্রমে 20 টাকা লেগেই যায়, তাহলে আমার হবে কি উপায় হবে বলেন তো? অর্ধেক যে না আসতে পারবো, না যাইতে পারবো, ঠিক কিনা? আর যদি 20 টাকা নিয়েও যাই, যদি 20 টাকা লাগে, তো 20 টাকা লাগলোই, আমার 20 টাকা লাগার কথা লাগছেই, খরচ হয়েছে, কোনো সমস্যা নাই। যদি 8 টাকাই লাগে, তো আমার কিন্তু 12 টাকা বাইচা গেল। হ্যাঁ, ওই 12 টাকা নিয়ে আমি যাই আবার কলকাতা নাস্তা করতে পারবো। ঠিক তেমনি ভাবে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে বান্দা কয় রাকাত নামাজ নিয়ে আসছো, যদি আল্লাহ তাআলার কাছে 20 রাকাত গ্রহণযোগ্যই হয়, আর আমি যদি 8 রাকাত নিয়ে যাই, তখন 12 রাকাতের কি করব? আমার কথা বলেন। আমি তো এইরকম ফাইসা যাব, না কিছু করতে পারবো, সামনে আগাইতে পারবো, না পিছনে যাইতে পারবো। আর যদি আমার 20 রাকাত নিয়ে যাই, ওই যে বললাম আল্লাহ তাআলা 20 রাকাত চাইছে, এই যে নেন 20 রাকাত পড়ছি, এই যে দেখাই দিবেন ফেরেশতাদেরকে। আর যদি না 8 রাকাতই হয়, তাহলে ওই 8 রাকাত যেরকম বললাম 12 টাকা বাঁচার কারণে কলকাতা যেয়ে নাস্তা খাবো, ঠিক তেমনি ভাবে এই বেশি করার কারণে, বেশি করে পড়ার কারণে আমরা জান্নাতে গিয়ে নাস্তা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা ক্লিয়ার সমাধান পাইছেন তো? যদি 8 রাকাত হয়, তাহলে ওই 12 রাকাত বেশি পড়ার কারণে 12 টাকা দিয়ে আমরা নাস্তা খাম কলকাতা। হ্যাঁ, আর যদি 20 রাকাত হয়, তাহলে তো তুমি চান্দু ফাড়া বাসে চিবায় বইরা গেলা, ঠিক কিনা? যে কারণ আল্লাহ তাআলা চাইছেন 20 রাকাত, আমি হিসাব দিতেছি কয় রাকাতের? 8 রাকাতের। কয় রাকাত চাইছেন হিসাব? 20 রাকাতের হিসাব চাইছেন, আমি দিতেছি 8 রাকাত, আর 12 রাকাত কি হবে? আর যদি আল্লাহ তাআলা 20 রাকাতই চান, তাহলে আমি বাইচা গেলাম। তো এজন্যই কথা আছে যে বিপদের সময় কোথাও গেলে বলে কি, কত টাকা ভাড়া লাগবে? 500 টাকা। তবুও তুই 600-700 টাকা নিয়ে যা, এরকম বলে না? বলা যায় না বিপদের হাত পা নাই, কত টাকা লাগবে? 1000 টাকা, তুই 2000 টাকা নিয়ে যা।
এরকম হইতে পারে ওই আমার পকেট মেরা দিছে, আমার এমন হয়েছে। তো আমার নিচে কিছু টাকা থাকে, বড় অঙ্কের টাকাটা নিচে রাখি আর ছোট টাকাটা উপরে রাখি, ওইটাই হয়েছে। ওই 500 টাকা নিয়ে উপরে রাখছি আর যত বড় অঙ্কের টাকা নিচে রাখছি, ওই 500 টাকাই লয়ে গেছে। তো আমি যদি এই বুদ্ধিটা না করতাম যে নিচে কিছু টাকা থাকুক, বেশি টাকাটা, তাহলে কিন্তু আমার আমও যাইতো, সালাও যাইতো, আমি কিছুই করতে পারলাম না। তো এই জন্য আমরা জান্নাতে গিয়ে যেন এমন বিপদের সম্মুখীন না হই, এজন্য সব সময় সতর্ক থাকা চাই, কারো কথায় কান দেওয়া যাবে না। কত সুন্দরভাবে রসুলের যুগ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করে গেছেন। কোন ফিতনার জামানায় আসলাম, এখন 8 রাকাত নিয়ে 20 রাকাত নিয়ে মারামারি, এটা ঠিক না। এজন্য আমরা সকলেই চেষ্টা করব কয় রাকাত পড়া বলেন। আর এই রোজা, রমজান মাসের রোজা, আল্লাহ পাক বলেন যে রোজা বান্দা রাখে আমার জন্য। আজকে আমি আমার রুমের ভিতর গিয়ে যদি 1 গ্লাস পানি খাই, কোন মানুষ আমায় দেখবে? দরজা লাগিয়ে যদি খাই, আরে কথা বলেন, দেখবে? কেউ দেখবে না। আমি যদি খাবারও খাই পেট ভরে, কেউ দেখবে না। কিন্তু না, প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরে এতটুকু ভয় যে না, আর কেউ দেখুক আর না দেখুক, দেখেন কি? অবশ্যই এটা মুসলমান কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে। এজন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছি, এই বান্দাকে এটার সওয়াব, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবেন, এটা কেমন হইতে পারে? এই সোনাখালীর চেয়ারম্যান বা মেম্বার কি বলে এদিকে আমি জানি না, আমার এলাকায় বলে চেয়ারম্যান। ওই চেয়ারম্যান যদি বলে যে একটা ব্যক্তিকে আমি পুরস্কার দিব, তো তার পুরস্কার কেমন হবে? একটু মোটামুটি ভালো। আর যদি বলে এই রাজ্যের যিনি সরকার, তাকে দিবেন, তো তার পুরস্কারটা কেমন হবে? ওই 2-3 হাজার টাকার মতো হবে, নাকি লাখ লাখ টাকার একটা ব্যাপার সেবার আছে, ঠিক কিনা? আরে বলেন। আর যদি বলে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে পুরস্কার দিবে, ওইটা তো পুরস্কার দেওয়া মানে কোটি কোটি টাকার বিষয়, আরো বড়। তো দুনিয়ার মানুষের প্রতিদান পুরস্কার যদি এত বড় হয়, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলার পুরস্কার কেমন বড় হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল পয়গম্বর বলে দিয়েছেন যে জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে মানুষের কল্পনা ওখানে পৌঁছায় না, মানুষের অনুধাবন শক্তি ওই জায়গায় যায় না। এত সুন্দর করে আপনি ভাবতে পারেন স্বর্ণের ইট দিয়ে একটা জান্নাত হবে, এমন এমন হবে। এইটাও যে বললেন, এটাও আপনার দুর্বলতা। এর থেকে আরো সুন্দর, মানুষের কল্পনা করতেই পারে না, এত সুন্দর। আল্লাহু আকবার, এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছেন। এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয়ই আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, সেজদা করার মালিক আল্লাহ। সেজদা করব কাকে? আরে আওয়াজ দিয়া বলেন, কাকে সেজদা করব? কাকে সেজদা করার মালিককে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। এজন্যই বলেন সুম্মাস্তাকামু, বান্দা যদি এই কথার উপর অবিচল থাকে, যখন চাইবে আমি মালিকের কাছে চাইবে, বান্দা তোমার অভাব আছে, তুমি আমি আল্লাহর কাছে চাও, তুমি ঋণগ্রস্ত রয়েছ, তুমি আমি মাওলার কাছে চাও, তোমার অভাব অনটন রয়েছে, তুমি আমি মাওলার কাছে চাও, তুমি সমস্যায় রয়েছো, তুমি মাওলার কাছে চাও, তুমি চিন্তায় রয়েছো, তুমি আমি মাওলার কাছে চাও, তুমি সব কিছু চাইবা আমি এক আল্লাহর কাছে চাও, অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। অন্য কোনো মানুষের কাছে চাওয়া এটা চরম অন্যায়, শিরিক, ঠিক কিনা? মানুষের কাছে চাওয়া যাবে না, না না, বান্দা মানুষের কাছে চাইতে পারে না, চাইব শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
দুনিয়ার মধ্যে যখন বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহকে সেজদা করে, আল্লাহর কাছে সব কিছু বলে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেজদাও করে আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে মানতে চায় না, আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী চলে, এমন ব্যক্তি যখন মারা যায় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা ওই বান্দার কাছে আসিয়া বলে, ও বান্দা, তুমি সেজদা করছো আল্লাহকে, চাইছো আল্লাহর কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে চাও নাই, দুনিয়ার কোন মানুষের কাছে তালাশ করো নাই, রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে বলছো, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় যখন একা একা নামাজ পড়তা, দুখানা হাত উত্তোলন করিয়া বলতা, ও আল্লাহ দয়াময় আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আপনি আমাকে তাড়া দিয়েন না, আমি আপনার দুয়ারের ভিখারি। দুনিয়ার এক ভিক্ষুক এক দরজায় গেলে যদি না দেয় আরেক দরজায় যায়, ওই দরজায় যদি তারা দেয় আরেক দরজায় যায়, কিন্তু আমি এমন এক ভিখারি, আমি আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি, ভিখারির মতো হাতখানা বাড়ায় দিছি, মালিক আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, শুধুমাত্র আপনি আমার মাবুদ। এমন করে যখন বান্দা আল্লাহর কাছে তালাশ করে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওই বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসে, এর আগে আগে আল্লাহ পাক তার দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নেয়। ও দুনিয়ার মুসলমান, যখন আল্লাহ তাআলা আসমান থেকে মৃত্যুর ফেরেশতা পাঠায় দেয়, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ওই ফেরেশতারা যদি জান্নাতি বান্দা হয়, জান্নাতি বান্দাকে বলে, ও বান্দা ভয় করিস না, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হইয়া গেছি, তুমি কখন জান্নাতে যাবে এই কথা শোনার পর মুমিন বান্দাও বলবে, তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হইয়া আছি, তোমরা তাড়াতাড়ি আমার জান কবজ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাও, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করায় দাও। তখন ওই ফেরেশতারা বলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ শোনায় দেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ শোনাইতেছে। ফেরেশতারা বলবে, তোমার কাছে কত বয়ান হয়েছে, মসজিদের ইমাম সাহেব বয়ান করেছে, দূর দূরান্ত থেকে বয়ান করেছে, বাংলাদেশ থেকে এসে বয়ান করেছে, বাসন্তীর সাইফুল্লাহ হুজুর বয়ান করেছে, ফুরফুরা শরীফ থেকে বয়ান করেছে, কত উলামায়ে কেরাম তোমার সামনে বয়ান করেছে, আর বলেছে জান্নাতের ওয়াদা শুনে নাও, নামাজ পড়লে জান্নাত, সলিট নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে দেখাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করেছেন। ওই যে ওয়াদা করেছে উলামায়ে কেরাম, ওই ওয়াদা আজকে তোমাকে দেখাচ্ছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما
মাযা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই ফেরেশতারা বলবে আমরা তোমাদের জান্নাতের সাথী হয়ে যাব, আমরা মেহমানদার হয়ে যাব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে আমরা তোমাকে সেবা করব, আখিরাতের মধ্যেও সেবা করব। কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোথাও গেলে কোনো লোক থাকে না, কোনো কেউ থাকে না, কোনো মানুষ থাকে না, কিন্তু না, আমরা আজকে তোমার বডিগার্ড হইয়া জান্নাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করায় দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের কথা বলতেছি। জান্নাত যদি সলিড রোজা দেখাইতে পারো তাহলে জান্নাত, যদি সলিড নামাজ দেখাইতে পারো তাহলে জান্নাত। নামাজের ভিতরে যদি বেজাল থাকে, ওই নামাজ নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানো যাবে না। এজন্যই আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন তুই আমার কাছে আসবি, সলিড নামাজ নিয়ে আসবি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামত যেদিন কায়েম হবে, আল্লাহ পাক মিজান নিয়ে যখন বসে পড়বেন, তখন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ পড়েছো কিনা, বলবে কোন নামাজ কোথায় পড়েছো, কেমন ভাবে পড়েছো। দেখবে সব নামাজ পড়া হয়েছে, কিন্তু যখন নামাজ পড়তো তখন নামাজের মধ্যে ব্যবসার হিসাব করত, যখন নামাজ পড়তো তখন জায়গা জমিনের হিসাব করত, যখন নামাজ পড়তো তখন তার নামাজের মধ্যে মন ছিল খেলাধুলায়, যখন নামাজ হতো তখন তার মন ছিল কখন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে দাওয়াতে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে বাজারে যাব, কখন মসজিদ থেকে বের হয়ে আড্ডায় যাব, মানুষের গল্পে যাব। এই নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দার আমলনামা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়েছে, কিন্তু মালিক তার নামাজের ভিতরে গরমিল আছে, সলিড নামাজ পেশ করতে পারে নাই। তখন আল্লাহ পাক বলবেন তাকে সাইডে রেখে দাও, এর পরের জন ডাক দাও। এর পরের জন দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঠিক আছে, দেখবেন নামাজের ভিতরে খুশু আসে কিনা, নামাজ পড়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টর উদ্দেশ্যে কিনা। দেখবে হ্যাঁ, যতগুলো নামাজ পড়েছে সব নামাজ আপনাকে খুশি করার জন্য পড়েছে। তখন আমার আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা, যেই ব্যক্তি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ছে তাকে আর দেরি করো না, তাকে সোজা জান্নাতের মধ্যে সকলে মোহাব্বতে জিকির করি, লা ইলাহা, মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, এই যে জিকির করলাম, এই জিকিরও আবার সব। নামাজ আমরা পড়ব, তারপরে জিকির করব, সব কিছু ইবাদত। আমাদেরকে বানাইছেন কেন আল্লাহ? ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাক জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোরে সৃষ্টি করলাম, আমি তোরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করবি। এখন প্রশ্ন হয়, এই সোনাখালী বাজারের মধ্যে যেই সমস্ত মুসলমান আছে, যারা বাজারে বসিয়া আছে, তারা মসজিদ ছাড়িয়া বাজারের মধ্যে তো আল্লাহ তাআলার ইবাদত করতেছে না, এমন ধারণাটা ভুল। ইবাদত হয়
বাথরুমে গেলেও ইবাদত হবে। যদি বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন বাথরুম থেকে ডান পা দিয়ে বের হবেন তখন পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও দুনিয়ার মুসলমান, এই দোয়া পরে যখন বাথরুমে যাবে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। আর যতক্ষণ সময় ওই ব্যক্তি বাথরুমে থাকবে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে ইবাদত ছাড়িয়া বান্দা যখন বাজারের মধ্যে ব্যবসা করে তখনও কি ইবাদতের মধ্যে থাকা হয় কিনা? বলা হয় ওই ব্যক্তি যদি নেকভাবে ব্যবসা করে, হালালভাবে ব্যবসা করে, ওটাও ইবাদতের মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয় যারা সৎ ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কোনো ত্রুটি নাই, ভেজাল নাই, ব্যবসার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা করতো না, এমন ব্যবসায়ীদের জন্য আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়া দেয় যে সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরদের সাথে থাকবে, তামাম নবীনদের সাথে থাকবে, তামাম সিদ্দিকিনদের সাথে থাকবে, শুহাদায়ে কেরামদের সাথে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। বিষয়টা বুঝছেন? যারা সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, ব্যবসার ভিতরে দুই নম্বরই করে না, সামান্য লাভ করে, এমন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, এদের সম্পর্কেও আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে নবীদের যে কাতার হবে ওই কাতারে তারা থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের যে কাতার হবে ওই কাতারের মধ্যে থাকবে। যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, নিজের তরতাজা রক্তকে এই দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, এমন ব্যক্তিদের ওই কাতারে থাকবে যারা সৎ ব্যবসায়ী। দুই নম্বরই ব্যবসা করতে পারেন, করেন, কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাইবেন কিনা? একদিন ধরা খাইবেন, এটা সবাই জানা রাখেন, কারণ আমাদের মৃত্যু হবে। এই পৃথিবীর জমিনে এটা মানে ওইটা মানে না, হ্যাঁ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লামাযাবি, হ্যাঁ আরো দল আছে। বাংলাদেশে তো হাজার হাজার দল। এখানে আমি জানি ফুরফুরা শরীফে আছে, আর বাংলাদেশ আছে চরমোনাই, তারপরে হচ্ছে আপনার সারসিনা, তারপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, তারপরে জাকির শাহ, আরো অনেকগুলো নাম আছে। এত দল, অনেক দল থাকতে পারে। তারপরে পৃথিবীর মধ্যে নাস্তিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অনেক ধর্ম, অনেক কালারের মানুষ, অনেক বর্ণের মানুষ, অনেক ভাষার মানুষ। সবাই ইসলাম মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে। একটা কথা মানছে, সেটা কি? মৃত্যু। একটা কথা কি? মৃত্যু। মৃত্যু নিয়ে কারো কোনো এশকাল নাই, কোনো নাই, সন্দেহ নাই যে আমাদের মরতে হবে কি হবে না। এই ব্যাপারে কেউ কোনো অস্বীকার করে নাই, দ্বিমত পোষণ করে নাই। একদিন মরতে হবে। নাস্তিক যে আল্লাহরে মানে না, আল্লাহ তাআলার সৃষ্টিজীবকে মানে না, সেও বলছে না আমার মরতে হবে। তা আমরা মুসলমান, আমরা তো আরো আগে মানি, ঠিক কিনা? আমাদের কি মরতে হবে না? তো মরলে আমাদের হিসাব দিতে হবে। এই কেমন ব্যবসা করছি, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, যে কেমন ভাবে আমি মানুষের সাথে কথা বলছি, কেমন ভাবে মানুষের সাথে চলাফেরা করছি, আমার লেনদেন কেমন ছিল, সব কিছুর হিসাব দিতে হবে। এজন্য বললাম যে দুনিয়ার সব মানুষ সব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করলেও মৃত্যু নিয়ে কারো দ্বিমত নাই। এজন্য আমরা সব সময় মৃত্যুর কথা মাথায় রাখবো। তাহলে দেখবেন আপনি চলতে ফিরতে আল্লাহ তাআলার ভয় লাগবে। আমার তো মরতে হবে, আমার মরতে হবে, আমি কেমনি খারাপ কাজটা করব, আমার তো মরতে হবে, আমি কেন নামাজটা পড়তেছি না, আমার তো মরতে হবে, আমি যাকাত দিতেছি না, আমি যাকাত দিতেছি না, আমার তো মরতে হবে। এই যাকাতের টাকা কিয়ামতের ময়দানে এই টাকা যারা ভক্ষণ করবে তাদের পেটকে বিশাল আকৃতির কাচের মধ্যে, দেখেন না মাছ এইভাবে লাফায়, কাচ বাড়িতে মধ্যে রাখে, এই যে বাড়িতে এই ভিতরে লাইট টাইট দিয়া, এই যেরকম মাছ দেখতে পান, এই যারা সুদ খাইতো, যারা যাকাতের টাকা দিত না, এদের পেট আল্লাহ তাআলা এমন করবে, আর দেখবে মানুষ দেখলে বুঝবে যে সে হয়তো সুদ খাইছে, নাই তো এই যাকাতের টাকা দেয় নাই মানুষকে। এটা দেখলে বুঝতে পারবে, আর কিছু লাগবে না।
শেষ নবীর উম্মতদেরকে চিনা যাবে এই দাড়ির কারণে। যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হ্যাঁ, ওযু করত, তাদের এই শরীরগুলো কেমন ঝিকমিক করতে থাকবে, মানে এক একজনকে এক একভাবে কিয়ামতের ময়দানে মানুষ চিনতে থাকবে। যারা হাফেজ হবে, কোরআনে হাফেজ, তাদের মা বাবার মাথার মধ্যে মুকুট দিবে। কেমন মুকুট? একটা সূর্যের কারণে তাম পৃথিবী আলোকিত হয়ে যায়, এর চাইতেও বেশি আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া চাই। আপনি একটা ভুল কাজ করলে আপনাকে ধরে দিব, বাবা এইভাবে না ওইভাবে, আব্বু এইভাবে না ওইভাবে, যে মা এটা হবে না এটা হবে, ভাইয়া এটা করা ঠিক না, চলো নামাজ পড়ি, আমরা নামাজ পড়তেছি না, তুমি দাড়ি রাখবে, দাড়ি রাখা সুন্নত। এই সতর্কগুলো আপনাকে করবে, অন্যথায় আপনি অনেক কিছু জানবেন না শুধুমাত্র একজন আলেম না থাকার কারণে। আপনার 4টা সন্তান আছে, আপনি একটা সন্তানকে চেষ্টা করবেন মাদ্রাসায় দেওয়া। বুঝছেন বিষয়টা? বুঝছেন? একটা সন্তানকে কি করবেন, কি ফায়দা হবে? আমার আগে যে বক্তা ছিল সে বলেছে সদকায়ে জারিয়া, যেটা মূল বিষয়, সদকায়ে জারিয়া হবে। আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে সে কোরআন তেলাওয়াত করলে আপনি পাইতে থাকবেন, সে দান করলে আপনি পাইতে থাকবেন, সে একটা ছাত্রকে পড়াইতেছে, একটা ছাত্রকে কোরআন শিক্ষা দিতেছে, রসুলের হাদিস শিক্ষা দিতেছে, ওই জিনিসটাও আপনি পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যেটা বলেছিলাম যে নামাজ, সলিড নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আমাদের নামাজকে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই নামাজ গ্রহণযোগ্য হবে। এবং জান্নাতের কি হবে, যারা জান্নাতি হবে তাদের মৃত্যু কেমন হবে, এটারও একটা বর্ণনা দিলাম। তো ভাইয়েরা, সর্বশেষ একটা বয়ান করব, সেটা হচ্ছে আল্লাহর পয়গম্বর, আমরা এত কিছু মানবো, আল্লাহ রসুলের হাদিস মানবো, দাড়ি রাখবো, সুন্নত আদায় হবে। তো এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের পক্ষ থেকে আমাদের কি পুরস্কার থাকবে? কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পাগলের মতো হয়ে যাবে, একবার ডানে দৌড়াবে, আরেকবার বায়ে দৌড়াবে, একবার সামনের দিকে দৌড়াবে, আরেকবার পিছনের দিকে দৌড়াবে, সব মানুষগুলো একত্রিত হয়ে দৌড়ে যাবে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহর নিকট। আদম সফিউল্লাহর নিকট যাওয়ার পর মানুষগুলো বলবে, ও আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা, আমরা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েছি, আমরা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই, সব গুনাহ আমাদের দ্বারা হয়েছে, নামাজ কাজা করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছি কিন্তু যাকাত দেই নাই, মানুষের টাকা মেরে খেয়েছি, সব গুনাহ করেছি, হজ করার উপযুক্ত ছিলাম কিন্তু হজ করি নাই, মানুষের জায়গা মেরে খেয়েছি, মানুষকে গালি দিয়েছি, মানুষের সাথে খুন খারাপি করেছি, এমন কোনো গুনাহ নাই আমাদের দ্বারা হয় নাই। তখন মানুষগুলো এই কথা বলার পর আদম সফিউল্লাহ বলবেন, তো আমি কি করতে পারি? মানুষগুলো বলবেন, গুনার ভাগীদার হইয়া, গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য দরখাস্ত পেশ করুন, যেন আল্লাহ তাআলা আপনার দরখাস্ত পেশ করার কারণে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়া আমাদের সকলকে জান্নাতের মধ্যে দিয়া দেয়। এমন কঠিন মুহূর্তে আদম সফিউল্লাহ একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, আরেকবার বায়ে তাকায়, কি হবে কি হবে? তিনি লজ্জিত হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে কি দরখাস্ত পেশ করবেন? তখন তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো যোগ্যতা রাখি না, আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তোমরা সকলে মিলে ওই পয়গম্বরের নিকট যাও, তিনি হয়তো আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য দরখাস্ত পেশ করবেন। তখন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলবেন, সকল মানুষ মিলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। নূহ পয়গম্বরের নিকট যাওয়ার পর সকল মানুষগুলো ওজর পেশ করবে, আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করুন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি দরখাস্ত পেশ করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দরখাস্ত শোনার কারণে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করিয়া দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। ও দুনিয়ার মুসলমান, এই কথা বলার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও লজ্জায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার দরবারে তিনি কিভাবে দরখাস্ত পেশ করবেন? তিনিও বলবেন, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো উপযুক্ত ব্যক্তি নাই। আমি তোমাদেরকে এমন এক ব্যক্তির নাম বলবো, এমন এক পয়গম্বরের নাম বলবো, তোমরা ওই পয়গম্বরের নিকট যাও। তখন তিনি ইব্রাহিম খলিলুল্লাহর নাম বলবেন। মানুষগুলো দৌড়ে ছুটে যাবে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নিকট। ইব্রাহিম খলিলুল্লাহর নিকট আসার পর মানুষগুলো আগের বারের মতোই আবার উযর পেশ করবে। তখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো উপযুক্ত ব্যক্তি নাই। আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তোমরা সকলে মিলে তার কাছে যাও। তখন তিনি ঈসা রূহুল্লাহর নাম বলবে। মানুষ পাগলের মতো ছুটে যাবে ঈসা রূহুল্লাহর নিকট। তিনিও আগের বারের মতো একই কথা বলবে, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করতে পারবো না। তখন তিনি বলবেন, আমি এমন এক পয়গম্বরের নাম বলবো, তোমরা সকলে মিলে ওই পয়গম্বরের কাছে ছুটে যাও। তিনি হয়তো আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করবেন। তখন ঈসা রূহুল্লাহ বলবেন, তোমরা মূসা কালিমুল্লাহর নিকট যাও। মূসা কালিমুল্লাহর নিকট যাওয়ার পর মূসা কালিমুল্লাহ বলবে, ও দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা সকলে আমার কাছে গুনার ভাগীদার হইয়া আসছো। তোমরা প্রথমে গেলে আদম সফিউল্লাহর নিকট, তারপর গেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, তারপর গেলে ইব্রাহিম খলিলুল্লাহর নিকট, তারপর ঈসা রূহুল্লাহর নিকট, সর্বশেষ আমি মূসা কালিমুল্লাহর নিকট আসছো। আর দৌড়ানোর প্রয়োজন নাই, আর ছোটাছুটির প্রয়োজন নাই। এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তিনি আর কেউই না, তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, শাফিয়ে মাশার, আকায়ে তাজদার, আহমদ মুস্তাফা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো পয়গম্বরের নিকট যাবে শুধুমাত্র মানুষ, যে আপনি আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত পেশ করুন যেন আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু এতগুলো পয়গম্বরের কাছে যাবেন, কেউ বলবে না, প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তখন মানুষগুলো যখন আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন যে বলবে, আর তোমাদেরকে দৌড়ানোর প্রয়োজন নাই, আমি আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর থেকে বিমুখ হইয়া আছে। আল্লাহর পয়গম্বরের সুন্নতকে বিদ্যা আঙ্গুলি দেখায়, আল্লাহর পয়গম্বরের সুন্নত পালন করে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বরের শাফায়াতের আশা রাখে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরের শাফায়াতের আশা রাখা, সুন্নত না মানিয়া শাফায়াতের আশা রাখা, এমনটা বোকামি। দুনিয়ার মধ্যে বিয়া না কইরা সন্তান চাওয়া যেমন বোকামি, ঠিক কিনা? বিয়া করে নাই, পীরের দরবারে গেছে, হুজুর আমার সন্তান হয় না, একটু দোয়া করে দেন। বলো কি? ঠিক আছে, এইভাবে 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 ফু দিয়ে দিল, ঠিক আছে। বাবু বিয়ে করেছো কয় বছর? হুজুর আমি তো এখন বিয়ে করিনি। বুঝলেন? বিয়ে করে নাই, কি দোয়া চাইতেছে? সন্তানের দোয়া, যে হুজুর আমার লাগে একটা দোয়া করেন, আমার যেন একটা সন্তান হয়। তাই তো বিয়েই করে নাই, তো রসুলের সুন্নত মানে নাই, শাফায়াতের আশা করাটা এমন বোকামি না? আমি রসুলকে মানি না, আপনি হেরে মানেন না, হ্যাঁ কি আপনার টাকা দিব? হ্যাঁ কি আপনার সাহায্য করবো? আরে কথা বলেন, দুনিয়ার কথা বলতেছি। তো রসুলের সুন্নত মানেন নাই, আপনি বলবেন আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার উম্মত। তোমার উম্মত কই? দাড়ি কই? ফার্স্টে সর্বপ্রথম চিনার উপায় কি? এই দাড়ি নামক সাইনবোর্ড, এইটাই নাই, তুমি আবার কেমনে উম্মত হও?
আমরা লজ্জায় পড়ে যাব না? ওই লজ্জা থেকে বাঁচতে চাইলে এখন রসুলের সুন্নত আদায় করে। রসুল তামাম জীবন কষ্ট করছেন এই উম্মতের জন্য, শুধু উম্মত। আল্লাহ বলছেন পয়গম্বর আপনি অর্ডার দেন, এই জমিনকে আসমান থেকে নিচু করে ফেলে দিব, উল্টায় ফেলে দিব, এই পৃথিবীর নাম নিশানা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন না, তারা আমার গুনাহগার উম্মত, অবুঝ উম্মত, বুঝে না কিছু। আপনি আমাকে পাঠাইছেন তো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে একটু সুযোগ দেন, তাদেরকে আমি বুঝাবো, তাদেরকে আমি বুঝাবো। তারা আমি অনেক চেষ্টা করব তাদেরকে বুঝানোর, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আর আমরা কেমন উম্মত, রসুলকে মানি না, রসুলের সুন্নতকে অনুসরণ করি না। প্রত্যেকটা বিষয়ে রসুলের সুন্নত আছে, প্রত্যেকটা বিষয়। আপনি ব্যক্তিগত সুন্নত পালন করেন, ব্যক্তিগত সুন্নত মানুষের ফার্স্টে হচ্ছে ব্যক্তিগত জীবন, তারপর হচ্ছে পারিবারিক জীবন, তারপর হচ্ছে সামাজিক জীবন, তারপর গোটা রাষ্ট্রকে নিয়ে একটা মানুষ চিন্তা করবে। এটাই না সুন্নত। আপনি ভাবতেছেন এই সমাজটা পরিবর্তন হোক, এই সমাজে রসুলের দিন প্রতিষ্ঠা হোক, কিন্তু আপনি দাঁড়িয়ে রাখেন নাই, তো এটা হবে? বলেন, নিজেই ঠিক নাই আরেকজনকে কেমনে ঠিক করবেন? হ্যাঁ, নিজেই ঠিক না, আরেকজনকে কিভাবে ঠিক করব? নিজে ঠিক হব, হ্যাঁ আমি ঠিক হয়েছি, যথেষ্ট, আমি চেষ্টা করছি রসুলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করছি। তারপর আমার পরিবারকে আমি ঠিক করব, পর্দায় রাখবো, তাদেরকে বেপর্দায় বের হতে দিব না, তাদেরকে নামাজের জন্য শাসন করব। হ্যাঁ, তারপর যখন আমার পরিবার ঠিক হলো, তখন আমার নজর থাকবে সামাজিক জীবন, যে সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এইভাবে যখন সমাজ পরিবর্তন হয়ে যাবে, তখন আমি চেষ্টা করব আমার পাশের সমাজ, পাশের সমাজ করতে করতে পুরা দেশ, তারপর দেশ কি পুরা বিশ্বকে নিয়ে আমার চিন্তা থাকতে হবে। বুঝলেন বিষয়টা? আল্লাহর পয়গম্বর তখন সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, উম্মতি উম্মতি। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর পয়গম্বর আপনি ওঠেন, আপনি বলুন, আপনি কি বলবেন বলুন, আপনার কথা আজকে শোনা হবে, আপনি যা চাইবেন সব কিছু দেওয়া হবে। এইভাবে কাঁদতে থাকবেন। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর আপনি মাথা উত্তোলন করুন, আপনি যা বলবেন শোনা হবে, যা চাইবেন দেওয়া হবে, যা সুপারিশ করবেন সব সুপারিশ গৃহীত হবে, আপনি যেইভাবে বলবেন সেইভাবে হবে। তখন আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উত্তোলন করিয়া চোখের মধ্যে পানি, আল্লাহর পয়গম্বর কান্না করতেছে আর বলতেছে, উম্মতি 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 উম্মতি। আল্লাহর পয়গম্বর এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। এই কথা বলার পর আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার যেই সমস্ত গুনাহগার উম্মত এক যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি মাফ করে দিলাম, আর আপনি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ কোন বাইজে কইেন, সুবহানাল্লাহ বাইজে কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কারের কথা তো এমনি খুশি হয়ে যাওয়ার কথা। যে যারা কিনা এক জাররা পরিমাণ, জাররা বুঝেন তো, এই জাররা বুঝাইতে গেলেও অনেক বিষয় লাগে। এক সরিষা দানা পরিমাণ বুঝেন তো, সরিষা দানা অনেক বড় না, এরকম বড় সরিষা দানা, এরকম বড়, আরে বলেন নাকি সরিষা দানা এরকম বড়, এই ছোট না, এই ছোট পরিমাণ যাদের ঈমান থাকবে, ওর এতটুকু বিশ্বাস আল্লাহ তাআলাকে করছে, সে বলছে কি তার গুনাহ মাফ করে দিলাম আর যান, তাকে নিয়ে জান্নাতে যান। সূরা বলেন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণ। তারপর আবার সিজদায় পড়বে, এইভাবে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে আবার আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, ও আমার পয়গম্বর আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে আমার মায়া লেগে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়া দেন, আমি সিজদা থেকে মাথা উত্তোলন করিয়া নিব, আমি আর কান্না করব না। তখন আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে আমি মাফ করিয়া দিলাম, আর তাদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলিয়া যান।
সুবহানাল্লাহ কোন এর লেগে কইলাম সুবহানাল্লাহ বাইজে কইন ভাইরা আমার। তারপর আল্লাহর পয়গম্বর তৃতীয়বারের মতো সিজদায় পড়ে যাবেন। তৃতীয়বার আবার যখন সিজদায় পড়ে কান্না করতে থাকবেন তখন বলবেন, ও আল্লাহর পয়গম্বর আপনি আর কান্না করিয়েন না, আমার দিলের মধ্যে বড় মায়া লাগে। আপনি বলেন, যা বলবেন শোনা হবে, যা চাইবেন দেওয়া হবে, যা সুপারিশ করবেন সব সুপারিশ গ্রহণ করা হবে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। সিজদা থেকে যখন মাথা উত্তোলন করবেন তখন বলবে, যাদের অনুপরিমাণ ঈমান আছে, এই অনুপরিমাণ এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, ওই যে মাইক্রোস্কোপ আছে না, ওইটা দিয়ে দেখতে হবে। এতটুক মানে প্রথম গেলে সরিষার পরে এক জাররা, যেটা সরিষা থেকে আরো ছোট জাররা, তারপর জাররা থেকে অনুপরিমাণ এটা আরো ছোট, এটা দেখাইতে গেলে এই স্কোপ মাইক্রোস্কোপ আছে না, যে বিভিন্ন জীবাণুগুলো দেখে, ওটা লাগবে, ওটা বুঝাইতে গেলে ওইটা লাগবে, এছাড়া হবে না। জোরে বলেন নারায়ে তাকবীর। সাইফুল্লাহ হুজুরের আগমন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তো হুজুর আসছেন, বয়ান করবেন। আচ্ছা ঠিক আছে। তো হুজুর আমাকে আদেশ করেছেন, এই যে আপনারা বাংলাদেশে রেডিও সেন্টারে একটা তেলাওয়াত শোনেন রমজান মাসে বিকালবেলা বাজে, এই যে এই তো রমজান মাস, এটা তেলাওয়াত হয় না, ওই তেলাওয়াতটা করে আমি ছেড়ে দিব, ঠিক আছে? তারপর হুজুর আসেন, হুজুর বয়ান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. زرقنا آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. ঠিক আছে।